হচ্ছে সম্পূর্ণ মিনহার জন্মদিনের একটি ভিডিও। তো এই ভিডিওটা প্রায় ২১-২২ মিনিটের মতো হবে। আমি সম্পূর্ণ ভিডিওটি আপলোড করব, সবাই দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সেদিন অফিস শেষ করে আমরা গিয়েছিলাম কেকের দোকানে। তো কেকের দোকানে এসে এত বেশি কেক দেখছিলাম, তো নিজেরই মনে হচ্ছিল যে কেক কেনা বাদ দিয়ে আগে নিজে বসে তৃপ্তি করে খেয়ে নেই। কারণ কেক জিনিসটা কিন্তু সবারই কম বেশি পছন্দ। তো আমারও কিন্তু তার ব্যতিক্রম না, আমারও পছন্দ, আর তাও আবার অনেক বেশি পছন্দ। তো এখান থেকে অনেক ফ্লেভারের কেক দেখে আমার মনে হয়েছিল যে আমি কোনো একটা ছোট ফ্লেভারের কেক নিয়ে বসে খাই। তারপরেই তো যে কথা সেই কাজ, সেই অনুযায়ী আমি কেক নিয়ে বসে অনেক সময় ধরে খাই। আর এখানে আমি ছোট একটা চকলেট নিয়ে নেই গিফটের মতো। তো এটাও অনেক বেশি মজার ছিল। এটা আমার হাসব্যান্ড আমাকে দিয়েছিল। আর এখান থেকে কি কি কিনবো সেগুলো দেখছিলাম, যেহেতু বার্থডে গার্লের জন্য তো সুন্দর সুন্দর জিনিস নিতে হবে। এখানে পরীর মতো পাখা নিয়ে নিয়েছিলাম, যেহেতু দেখতেও পরীর মতো। তো এই তো লাল পরীর জন্য লাল পাখা নিয়েছি। আর এখানে মাথায় ক্যাপ নিয়েছিলাম, বার্থডে বার্থডে ক্যাপ যেটা থাকে। তারপরেই তো অনেক কিছু কেনাকাটা করে আমরা ওইখান থেকেও প্রায় অনেক সময় যায়, অলমোস্ট আধা ঘন্টা। তো এরপরে আমরা কেক প্যাকেট করে চলে আসি আরেকটা দোকানে। এখান থেকে কিছু ফুল কিনবো ঘরের জন্য। আমার আপু, মানে আমার ননাস বলেছিল আমার হাজবেন্ডকে কল দিয়ে ঘরের জন্য ফুল নেওয়ার জন্য। তো এখানে এসে আমার চোখ একদম আটকিয়ে যায়, এত সুন্দর সুন্দর জিনিস চারপাশে। আমার মনে হয়েছিল যে আমি কিছু কিনি ঘরের জন্য, আর প্রাইসটাও অনেক বেশি ছিল। এই তো মনের জানালা, এটা তো ফেসবুকে ভাইরাল আজকাল, যেটা মনের জানালা নামে পরিচিত। তো এখান থেকে আমি দেখছিলাম যে ঘর সাজানোর জিনিসের কোনটা নেই, এখানে সব কিছুই আছে। আর এই জায়গাটা হচ্ছে নতুন বাজার। তো এখানেও এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমি কিন্তু আগে জানতাম না, এই প্রথমবারই দেখলাম। এখানে ফটো ফ্রেম আছে এবং লতা পাতা তো আছেই, মিক্সড অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কিছু কিছু জিনিস পছন্দ করে কিনে নেই। এবং কি গিফট দিব মিনাকে সেটাও আমরা ভাবছিলাম, কারণ ছোট মানুষকে কি দেওয়া যায়, এখানে তো সবই ঘর সাজানোর জিনিস। তো সেক্ষেত্রে আমার হাজবেন্ড পছন্দ করছিল কি কি যেন, আর আমি চারপাশে একদম ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমি একদম ভিডিও করছিলাম, আর ওই লোকটা বলছিল হ্যাঁ ভিডিও করেন, এখানে রিক্সা ছিল ছোট ছোট। তো উনিও আমাকে অনেক স্পেস দিয়েছে ভিডিও করার জন্য। উনি না করেনি, বরং ওনার হয়তো বা ভালো লেগেছে আমার ভিডিও করাটা। এরপরে ওখানে অনেক সময় থাকার পর আমরা চলে আসি। তো বাসার নিচে এসে দেখি যে কুকুরটা মন খারাপ করে শুয়ে আছে। এরপরে আমরা চলে যাই আপুর বাসায়। তো এই তো বার্থডে গার্ল রেডি হয়ে চলে এসেছে, আর ওর সব ফ্রেন্ডরাও চলে এসেছে। তো এখানে সবাই ফটোশুট করছে। তো দেখুন ওরা কি মজা করছে, ছোটবেলা আমরা এরকম মজা করেছি, কিন্তু ওদের মতো এরকমের বেশি চঞ্চল বা হচ্ছে এত কথা কিন্তু বলতাম না। ওরা কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর কথা বলে, যেহেতু মোবাইল দেখে। যাই হোক, এরপরে এখানে কেক কাটার জন্য প্রস্তুতি চলছিল, সব সাজানো। আর এখানে সব মেহমান, মানে যাদের ইনভাইট করেছিল তারাও চলে এসেছিল। তো আমি কিন্তু কেক কাটার সময় আপনাদের সাউন্ড শোনাবো, আপনারা সবাই কিন্তু শুনলেই বুঝতে পারবেন ওরা কতটা হ্যাপি ছিল আর কতটা এনজয় করেছে সবাই। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে একসাথে খেলাধুলা, চিল্লাচিল্লি করাটা। তো ওরাও কিন্তু অনেক বেশি চিল্লাচিল্লি করছিল, আর অনেক বেশি ওরা কথা বলছিল নিজেদের মধ্যে। আর এখানেই তো সবকিছু সাজানো, সবকিছু ডেকোরেশন করা হয়েছে ঘরের মধ্যে, যেহেতু বার্থডে সেলিব্রেশন হচ্ছে ছোটখাটো ভাবে। তো আপুই সবকিছু নিজের হাতে সকাল থেকে করেছে, আর আমরা তো অফিস শেষ করে গিয়েছি। আর আপু কিন্তু অনেক বেশি কষ্ট করেছে আজকে সারাদিন। তো এ তো সবাই আবারও ছবি তুলছে। আর আপনাদের আমি এখন একটু পরই বয়স শোনাবো ওরা কি পরিমাণ চিল্লাচিল্লি করছিল। আর বার্থডে গার্ল কিন্তু অনেক বেশি খুশি, কারণ ওর কিন্তু মানে বার্থডে আসার আগেই বলে যে আমার বার্থডে, ও কিন্তু খুব বেশি এক্সাইটেড থাকে। তো যাই হোক, বার্থডে গার্লকে কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন।
আর এখানে বার্থডে গার্লের মামা বার্থডে গার্লকে রেডি করিয়ে দিয়েছে কিভাবে ছবি তুলবে। তো সেভাবেই ওকে বসিয়ে দেখিয়ে দিয়েছে আর ও অনেক বেশি নড়াচড়া করছিল। ও কিন্তু অনেক সুন্দর পোজ দিতে পারে আর অনেক সুন্দর সুন্দর কথা বলে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর কারণ ও মোবাইল দেখে তো মোবাইলে অনেক কথা শিখেও আর অনেক মিষ্টি মিষ্টি ভাবে অনেক পাকা পাকা কথা বলে। মানে আপনার মনে হবে কি ওকে কেউ কথা শিখিয়ে দিচ্ছে, কিন্তু না, ও নিজেই কথা বলে অনেক সুন্দর করে। তো ও কিন্তু পোজ দিচ্ছে দেখেন। তো সাথে সামিও বসেছিল ছবি তোলার জন্য। আর সামি ছবি তোলার জন্য একদম মোটেও মনে হয় প্রস্তুত ছিল না। ওর মনটা হয়তো কোনো কারণে খারাপ ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওর হয়তো বা নাম লেখা ছিল না কেকের উপর, এটার জন্য হতে পারে। তো ওর মনটা একটু খারাপ ছিল, তখন একটু কম হাসি খুশি ছিল। এই তো তারপরে মিনা ডাকছিল বারবার ওর ফ্রেন্ডদের। আর এরা কিন্তু সব সামির ফ্রেন্ড। সামির ফ্রেন্ড কিন্তু ওর ফ্রেন্ড হয়ে গিয়েছে, ভাবুন তাহলে। ও এমন মানুষ, ও সবার সাথে মিশতে পারে। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। এরপরে সব ফ্রেন্ডরা ওরা এক এক করে ছবি তুলে নেয় সবাই। এখন আসো, এখন তাই তুমি বসো, তোমার একটা তুলে দিই। এদিকে তাকাও মিনা। একটা কাটাকে নাস্তা দিতে হবে, নাহলে পরে খাওয়া দেরি হয়ে যাবে। কে ওই যে এখন আসো, এখন আসো। বসে যে তুমি আগে লাফালাফি করে ছবিটা তুলে নেই, তারপরে তাহিয়া যাও। তাহিয়া যাও, তুমি যাও না। ওই ছবি তুলবো ওরা, তোমরা তুলছো না, এখন ওরা তুলবো, তুমি বুঝো না। এই মিনা এদিকে তাকাও, মিনা। এই মিনা এদিকে তাকাও, মিনা। এই সরো, ছবি তুলবো। আচ্ছা তুমি কথা বলো না। আসো, তোমরা দুইজনই আসো, সাফা যাও। তুমি সরো, তুমি পিছে আসো, সামনে পিছে আসো। এদিকে তাকাও। দেখি তুমি হাত ছাড়ো, মু হাত ছাড়ো। এবার সাইডে যাও, তো ওই পাশে যাও, দুই ভাই বোন তোলো। ওই পাশে, ওই পাশে আসো। সবাই এদিকে তাকাও। এটা রাখো, এখানে তাকাও, এখানে। স্বামীর সাথে মিনা একটা ভালো এদিকে তাকাও, আসো। মিনা আমার দিকে তাকাও। এই আমরা তেরা করে আবার ক্যামেরার দিকে তাকাও, ফোনের দিকে তাকাও, দুজনে হাসো। হ্যাঁ আসো, সামনে চলে আসো। এবার যাও, মিনা বসো। হ্যাঁ সাথে বসে ছবি তোলা শেষ হইলে তখন আমরা শুরু করবো। হ্যাঁ তোমাদের লাস্ট ছবি। এই সামনে তাকাও। ওই সাইফি আর সাফা যাও, বসো তোমরা। ওই যে তুমি সুন্দর করে বসো। সবাই এদিকে তাকাও, সবাই এদিকে এদিকে। ওরা উপরে উঠে গেছে। আচ্ছা ওইসে একটু এমন করে দাও। সবাই তো বাবু ওরা ওঠো, একটু হাত তুলে। সাইফি এদিকে আসো। আন্টি আমি মিনার কাছে দাঁড়াও, সব মিনার মাঝে দাও। সামি ওই পাশে দাঁড়াও, সামি পাশে আসো। সামি ওই পাশে, মিনা এই পাশে। মিনার
এই তো এতক্ষণ শুনলেন কেক কাটা, হই হুল্লোড়, ছবি তোলা বাচ্চাদের, ওরা কি পরিমাণ মজা করছিল সবকিছুই শুনলেন এবং দেখলেন। ছবি তোলার পর্ব নিয়েই প্রায় ২ ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। বড়দের এবং ছোটদের সবারই ছবি তোলা হয়েছে এবং সবাই অনেক বেশি মজা করেছে। এটা হচ্ছে বড় বিষয়। কারণ আপনার যেকোনো অনুষ্ঠানটা তখনই সাকসেস হয় যখন অনেক বেশি মজা করা যায় এবং সবাই অনেক বেশি হ্যাপি থাকে। তো এখানে সবাইকে এখন পরিবেশন করার জন্য কেক কাটা হচ্ছে। কেক কেটে সবাইকে পরিবেশন করা হবে। আর এখানে যে কেকটা ছিল ২ টা কেক, এটার মধ্যে সবথেকে মজার ছিল এই কেকটি। আর এই পুডিংটিও কিন্তু বেশি মজা হয়েছে। আপু নিজে হাতে বানিয়েছে, দেখলে মনে হয় না। আমি তো ফার্স্টে বিশ্বাসই করিনি। পরে আপু বলেছে যে আপু বানিয়েছে, তারপরে বিশ্বাস করেছি। কারণ দেখুন কালারটি এত সুন্দর হয়েছে আর ইয়াম্মি, খেতেও অনেক বেশি দারুণ ছিল। আর হচ্ছে আপু কিন্তু পারফেক্ট বানাতে পারে, এটা ১ম এরকম না। আগেও খেয়েছি, আপুর হাতের প্রত্যেকটা রেসিপি অনেক বেশি মজা হয়। তো হ্যাঁ, এরপর নতুন করে আর কিছু বলার নেই। যাই হোক, এখানে সবাইকে পরিবেশন করা হচ্ছিল আর আমিও সবার প্লেটে, প্লেটে দিচ্ছিলাম তুলে আর সবাইকে আগিয়ে দিচ্ছি। এটা কয়টা? এই মিনাকে আগে একটু খাওয়া দাও তো। এরপরে আমরা সবাই সবার মতো বসে খেয়ে নেই। আর এখানে কিন্তু বেশ অনেকটা আইটেম ছিল। বসে খাওয়ার পরে আমার মনে হয়েছিল যে পেট ফুল ভরে গিয়েছে। এরপর আমি মনে হয় আর খেতেও পারিনি। বেশ কয়েকটা মিষ্টি মনে হয় রেখে দিয়েছিলাম এবং ফল। আর এখানে আমি ফার্স্টে পুডিংটা টেস্ট করেছি। জাস্ট অসাধারণ, এক কথায় অনেক বেশি মজা হয়েছে। আর বাচ্চারা সবাই আমার কাছে এসে বিভিন্ন কথা বলছে যে লুকোচুরি খেলবা, ফাইজলামি, দুষ্টামি এবং অনেক অ্যাক্টিং করছিল। আমাকে বলছিল এটা করবা, ওটা করবা। কেন যেন বাচ্চারা আমার সাথে অনেক বেশি মিশে আর আমি বাচ্চাদের অনেক বেশি পছন্দ করি। তো ওরা অনেক বেশি ডান্স করছিল, আমি তোমাদের দেখাচ্ছি। আমি খাইয়ে পরে নাচ খাওয়ানো, চলো খাওয়াই দিল, চলো। আরে এতে নাচ হয়, এতে নাচে তা উঠবে না। আসো ওই সমস্ত করো। আচ্ছা, ওর নাচটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর ও কি গানে নেচেছে কে, কে বলতে পারবেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এখানে ও নাচটা শেষ করেছে। এখন সবাই খাওয়া-দাওয়া করবে, এজন্য বাচ্চারা বসে পড়েছে নিচে খাওয়ার জন্য। কারণ টেবিলে সবার জায়গা হবে না। তো এজন্য নিচে বসেই সবাই একসাথে খাওয়া-দাওয়া করছিল বাচ্চারা। আর এখানে দেখুন সবাই অনেক বেশি মানে শান্তভাবে খাচ্ছিল আর অনেক বেশি মজা পাচ্ছিল। মিনহাও গল্প করছিল। এরপরেই তো বড়রা সবাই খেতে বসে যায়। আর আপু কিন্তু এক হাঁড়ি ভর্তি করে বিরিয়ানি রান্না করেছে সবার জন্য। আবার যারা মানে অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য মোরগ পোলাও রান্না করেছিল। আর এখানেই তো আমরাও বসে যাই এরপরে খাওয়ার জন্য। তো বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে এবং আমরা অনেক বেশি আনন্দ করেছি, তৃপ্তি নিয়ে খেয়েছি। আর অনেক এই তো খাবার শেষ করে গিয়ে দেখি সামি মিনহা ওদের গিফটগুলো আনপ্যাক করছে। যারা এসেছিল সবাই কিন্তু গিফট নিয়ে এসেছে। আর বার্থডে মিনহার হলেও সামির জন্য কিন্তু গিফট এসেছে। তো ওই গিফটটাই সামি খুলছিল, খোলার ট্রাই করছিল। আর এখানে এই কেকটা সামির ম্যামের জন্য বের করা হয়েছে কারণ কেকে শর্ট পড়েছে। তো এখান থেকে আবার কি কি গিফট পেয়েছে ওগুলো দেখে দেখে আবার গুছিয়ে রাখছিল আপু। আর এই আপু আর ২ টা আপু পরে এসেছে। ওনারা কিন্তু পরে এসে অনেক কিছু মিস করেছে, সেটাই গল্প করছিল আপু। আর এখানে পরবর্তীতে কিন্তু আবার সেম ভাবে ছবি তোলা হয়, ভিডিও করা হয়, যেহেতু ওনারা অনেক কিছু মিস করেছে, ছবি তোলা হয়নি। তো এবং অনেক গল্পও করা হয়, কি কি হয়েছে সেগুলো আপু বলছিল। আর এখানে যে গাড়িটা গিফট পেয়েছে সামি, তো ওই গাড়িটাই সেট করে দিচ্ছিল ওর মামা। আর এটা ছিল রিমোট কন্ট্রোল গাড়ি। ওরা কিন্তু এই গাড়িটা দিয়ে অনেক বেশি মজা করছিল আর খেলছিল। তো আমরাও অনেক সময় এখানে ছিলাম।
এরপরে দেখছি যে রুমের মধ্যে অনেক সুন্দরভাবে যেই লাইটগুলো দেওয়া হয়েছিল বার্থডের সময় লাইটগুলো জ্বলছিল, দেখেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিওটি অনেক বেশি লম্বা হয়েছে, জানি না কে দেখেছেন শেষ পর্যন্ত। যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মিনার জন্য দোয়া করবেন আর সবাই জানাবেন বার্থডে সেলিব্রেশনটা কেমন হয়েছে।